আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাদ মুন্না। আজকে আমরা ম্যাথমেটিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। মূলত এটা ত্রিকোণমিতির দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে ত্রিকোণমিতির অনুপাতগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরও কিছু সূত্র এবং পূর্বের যে সূত্র শিখেছি সেগুলোর কিছু শর্টকাট শিখব। যেমন তার প্রথমে আমাদের 3টি কবিতার মতো লাইন মুখস্থ করতে হবে। সাগরে লবণতি, কবরে ভূত অতি এবং টেরা লম্বা ভূত। লাইনগুলো দেখলে খুবই কঠিন বা অদ্ভুত মনে হলেও এই লাইনগুলো আপনাদের জীবনকে অনেক সহজ করে দিবে। না হলে হচ্ছে এই সাইন, কস, সেক, এই অনুপাতগুলোর যে সূত্র, বিপরীত অনুপাতের, সেই সূত্রগুলো মুখস্থ করতে আপনাদের খুব বেশি বিপদের সম্মুখীন হতে হবে। যারা সহজেই মুখস্থ করতে পারবেন আলহামদুলিল্লাহ। প্রথমেই দেখি সাগরে লবণ অতি। সাগরে শব্দটি কার সাথে মিলে একটু দেখেন তো। সাগরে শব্দটি মিলে অনেকটা সাইনের সাথে না? তাহলে সাগরে কথাটির মানে হচ্ছে সাইন থিটা। লবণ কথাটা ডিনোট করে আমাদের লম্বকে, অ্যান্ড অতি কথাটা ডিনোট করে হচ্ছে অতিভুজকে। এবার দেখেন সাইন থিটা, লম্ব, অতিভুজ অনেকটা কীরকম? সাইন থিটা, লম্ব, অতিভুজ। একে যদি আমরা সূত্র সাহায্যে লিখতে চাই, লিখব হচ্ছে সাইন থিটা সমান সমান, প্রথমে কে আছে? লম্ব। তাহলে উপরে হবে লম্ব, নিচে বসবে পরে কি আছে? অতিভুজ। সো নিচে বসবে আমাদের অতিভুজ। দ্যাট মিন্স সাগরে লবণ অতি, সাইন থিটা, লম্ব, অতিভুজ। সো সাইন থিটা প্রথমে উপরে, আবার এরপরে নিচে। দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটারটা যদি আমরা বের করতে পারি, তাহলে সিম্পলি আমরা এর বিপরীত অনুপাত কসেক তারটাও বের করতে পারবো। এর বিপরীত অনুপাতকে কসেক। সো সিম্পলি সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, কসেক কী হবে? অতিভুজ বাই লম্ব। দ্যাট মিন্স কসেক থিটা উইল বি অতিভুজ বাই লম্ব। সহজ হয়ে গেল। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক সমান অতিভুজ বাই লম্ব। কোথা থেকে পেলাম? পার্ট 1-এ আমরা বিপরীত অনুপাতে কিছু সূত্র শিখছিলাম, সেখান থেকে পেলাম যে সাইন অনুপাতের বিপরীত অনুপাত হচ্ছে কসেক, এবং তা হচ্ছে এই অনুপাতে যে ভগ্নাংশ আছে তাকে সেলফ উল্টা দিলেই যে ভগ্নাংশটা পাবো। ওকে, নেক্সট ওয়ানে হচ্ছে কবরে ভূত অতি। কবরে শব্দটি ডিনোট করে আমাদের কস থিটাকে, এবং ভূত ডিনোট করে ভূমি, এবং অতিভুজ হচ্ছে আমাদের অতি। আবার পূর্বের নিয়মে কস থিটা আগে, এরপরে আগে আসছে হচ্ছে ভূমি। দ্যাট মিন্স উপরে ভূমি, এরপরে নিচে যাব, পরে কি আছে? অতিভুজ। দ্যাট মিন্স নিচে বসবে অতিভুজ। তাহলে কবরে ভূত অতি, তার মানে হচ্ছে কস থিটা ভূমি অতিভুজ, অর্থাৎ কস থিটা ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা উপরেরটা লিখব, ভগ্নাংশর যে লবে যে আছে তাকে লিখব, প্রথমে যে আছে। সো ভূমি আগে, সো ভূমি বসবে লবে, এবং অতিভুজ পরে, অতিভুজ বসবে হরে। সো সেমভাবে যদি আমরা কস থিটারটা জানি, সিম্পলি আমরা সেক থিটারও বের করতে পারবো, কারণ আমরা জানি কজের বিপরীত অনুপাতকে সেক। সো কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ওকে, ক্লিয়ার। লাস্ট ওয়ান, টেরা লম্বা ভূত। টেরা শব্দটি ডিনোট করে ট্যান থিটাকে, লম্বা শব্দটি ডিনোট করে লম্বকে, ভূত শব্দটি ডিনোট করে ভূমিকে। তাহলে সেমভাবে আগের নিয়ম, প্রথমে কে? ট্যান থিটা
সমান সমান এরপরে কি আছে লম্ব, আমরা জানি যে প্রথমে থাকে তাকে লিখতে হয় লবে, দ্যাট মিনস উপরে বসবে লম্ব এবং নিচে বসবে ভূমি। ক্লিয়ার? সো ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। সেমভাবে ট্যান থিটার সমান যদি আমরা জানি যে ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান হবে ট্যানের উল্টাটা, কারণ আমরা জানি ট্যান থিটার বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা, এবং ট্যান থিটা সমান যা পাবো তার ভগ্নাংশটাকে আমি যদি উল্টা দিই তাহলে যা পাবো তাই হচ্ছে তার বিপরীত অনুপাত। সো দ্যাট মিনস কট থিটা উইল বি ভূমি ডিভাইডেড বাই লম্ব। সহজ হয়ে গেল। আমরা আরেকবার একটু দেখি, সামারাইজ করলে সাগরে লবণ অতি, দ্যাট মিনস সাইন থিটা লম্ব অতিভুজ। সো প্রথম থেকে আসি, সাইন থিটা ইজ ইকুয়াল টু যে থাকবে প্রথমে তাকে বসাবো আমরা উপরে। সো লম্ব উপরে, এরপরে হচ্ছে অতিভুজ, সো লম্ব ডিভাইড বাই অতিভুজ। এরপর সাইনের বিপরীত অনুপাতকে, এই জিনিসটি মনে রাখতে হবে, সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক। সো সাইন থিটা সমান আমরা কবিতা দিয়ে পেয়েছি যে লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস কোসেক থিটা উইল বি অতিভুজ ডিভাইড বাই লম্ব। ওকে, নেক্সট ওয়ান, কবরে ভূত অতি, কস থিটা ভূমি অতিভুজ। সো সেমভাবে আগের নিয়মে কস থিটা প্রথমে আছে ভূমি, সো ভূমি বসাইতে হবে উপরে এবং ভগ্নাংশর নিচে বসবে অতিভুজ। সো কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আবার কস থিটার বিপরীত অনুপাতকে সেক থিটা। সো সিম্পলি জাস্ট কস থিটার যে ভগ্নাংশ আছে তাকে আমরা যদি উল্টায় দিই, দ্যাট মিনস অতিভুজ বাই ভূমি হবে আমাদের সেক থিটা। লাস্ট ওয়ান, টেরা লম্বা ভূত। টেরা কি ট্যান থিটা লম্ব ভূমি। তাহলে ট্যান থিটা প্রথমে বসে যাবে, প্রথমে কি আছে এরপরে লম্ব, এবং আমরা জানি যে প্রথমে তাকে বসাতে হবে উপরে এবং এরপরে যে থাকবে তাকে বসাতে হবে নিচে ভগ্নাংশর। সো লম্ব প্রথমে, সো লম্ব বসবে ভগ্নাংশর উপরে, দ্যাট মিনস লবে, এবং ভূমি আছে পরে, সো ভূমি বসবে নিচে, দ্যাট মিনস হরে। সো ট্যান থিটা উইল বি লম্ব ডিভাইড বাই ভূমি। অ্যান্ড আবার আগের মতো যে পার্ট ওয়ানে আমরা শিখছিলাম যে ট্যান থিটার বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। সো তাহলে ট্যান থিটা যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে কি ভূমি বাই লম্ব। সহজ হয়ে গেল ব্যাপারটা। ওকে, ক্লিয়ার? এবার আমরা যদি ব্যাপারটাকে একটু গুছিয়ে লিখি তাহলে আমরা পাবো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তা আমরা কি বুঝলাম, সাইন থিটা এবং কসেক থিটা হচ্ছে একটা অন্যটার বিপরীত। এরপরে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। সেমভাবে কস থিটা এবং সেক থিটা এরা দুজন হচ্ছে পরস্পরের বিপরীত। এরপরে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। তার মানে ট্যান থিটা এবং কট থিটা এরাও পরস্পরের বিপরীত। এবং এই সূত্রগুলোর মধ্যে একটা জিনিস মিল আছে, দেখেন তো, সমান সমান চিহ্নের বাম পাশে আছে থিটা, দ্যাট মিনস কোণের মান, এবং ডান পাশে আছে বাহু, দ্যাট মিনস এখানে এই সকল সূত্রের মাধ্যমে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। অ্যান্ড এই টাইপের সূত্রের আমরা ত্রিভুজ বিধির সূত্র বলে আখ্যায়িত করতে পারি। ব্যাপারটা ক্লিয়ার? সো এই 6টা সূত্রকে আমরা ত্রিভুজ বিধির সূত্র বলবো, যেখানে আমাদের ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক তৈরি করা হয়। এবার আমরা পার্ট 1-এ যে বিপরীত অনুপাতের সম্পর্ক দেখেছিলাম ওই সম্পর্ক থেকে কিছু সূত্র দ্বারা করাবো। সো আমরা কিন্তু চাইলেই লিখতে পারি 1 বাই কোসেক থিটা, যে আমাদের মন চাইলো আমরা দেখি কি আসে, যে 1 বাই কোসেক থিটা লিখে দেখি। কারণ আমরা কিন্তু জানি যে কোসেক থিটা সমান ত্রিভুজ বিধির সূত্র থেকে যে কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। আমরা জানি 1 বাই কোসেক, আমাদের মন চাইলো আমরা লিখি 1 বাই কোসেক থিটা, কী আছে দেখা যাবে। এবং কোসেক থিটার জায়গায় লিখলাম অতিভুজ বাই লম্ব। কোথা থেকে পেলাম? এইমাত্র দেখলাম ত্রিভুজ বিধির সূত্র থেকে। এবার 1 বাই অতিভুজ বাই লম্ব, একে চাইলেই
ছোটোবেলার নিয়মে ভেঙে লিখি 1 ভাগ অতিভুজ বাই লম্ব, দেখি কি আসে। এবার এখানে কি 1 ভাগ অতিভুজ বাই লম্ব, এবং ছোটোবেলার নিয়মে ছিল ভাগরে যদি আমি গুণাকারে লিখতে চাইতাম, দ্যাট মিনস আমি যদি লিখতে চাই 1 ইন্টু, তাহলে কি হবে, ভগ্নাংশটা উল্টা যাবে, দ্যাট মিনস হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো 1-এর সাথে যে কোনো কিছু গুণ করলে ওই জিনিসটাই থাকে, এবং এখানে আছে লম্ব বাই অতিভুজ, যা আমরা এইমাত্র ত্রিভুজ বিধির সূত্রতে দেখেছিলাম যে লম্ব বাই অতিভুজ তার মানেই হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো কি পেলাম, আমরা পেলাম হচ্ছে 1 বাই কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আবার আমাদের মন ছিল না, এবার আমরা লিখবো হচ্ছে 1 বাই সাইন থিটা মানে কি। আমাদের মন ছিল দেখি 1 বাই সাইন থিটা সমান কি আছে একটু দেখি। 1 বাই সাইন থিটা, সাইন থিটা মানে একটু আগে আমরা ত্রিভুজ বিধির সূত্র থেকে দেখেছি কি লম্ব বাই অতিভুজ। এরপর কী হবে, আমরা দেখেছিলাম 1 ভাগ যে ভগ্নাংশ থাকে, এটা যদি আমি গুণাকারে লিখতে চাই আগের লাইনে যে জিনিসটা উল্টায়া যায়। সো এই লাইনটা আমি আরেকবার লিখলাম না, আমি ডিরেক্ট লিখে দিই 1 গুণ অতিভুজ বাই লম্ব। একটি লাইন কিন্তু আমি স্কিপ করেছি। সো 1 ইন্টু অতিভুজ বাই লম্ব, অ্যান্ড আমরা এইমাত্র দেখেছি যে অতিভুজ বাই লম্ব এটা মানেই কি, এটা মানেই হচ্ছে কোসেক থিটা। তার মানে কি পাইলাম যে 1 বাই সাইন থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। এগেইন আবার আমাদের মন চাইলো লিখি হচ্ছে 1 বাই কস থিটা সমান কি আছে দেখা যাক। 1 বাই কস থিটা, আমরা কিন্তু কস থিটা মানে ত্রিভুজ বিধির সূত্র থেকে দেখেছিলাম ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সেমভাবে আবার 1 ডিভাইডেড বাই কিছু একটা, তার মানে একে যদি আমি 1-এর সাথে গুণাকারে লিখতে চাই কী হবে, উল্টায় যাবে, দ্যাট মিনস হবে অতিভুজ বাই ভূমি। আবার সেই আগের জিনিস এইমাত্র দেখেছি অতিভুজ বাই ভূমি, কথাটি মানে হচ্ছে সেক থিটা, অ্যান্ড 1-এর সাথে যে কোনো কিছু গুণ করলেও ওই জিনিসটাই হবে। সো নেক্সট ওয়ান আমাদের মন চাইলো আমরা দেখি যে 1 বাই সেক থিটা মানে কি লেখা যায়। আচ্ছা 1 বাই সেক থিটা, এইমাত্র দেখছি যে সেক থিটা মানে ত্রিভুজ বিধির শুরু থেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এবার আবার আগের নিয়ম যে 1 বাই অতিভুজ বাই ভূমি, একে আমি চাইলেই উল্টা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এবার ভূমি বাই অতিভুজ এটা মানে কি, আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। কোথা থেকে পাইলাম, ত্রিভুজ বিধির সূত্র থেকে। এবার আবার লিখি যে 1 বাই ট্যান থিটা, এটা মানে কি 1 বাই ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে ত্রিভুজ বিধির সূত্র থেকে জানি লম্ব বাই ভূমি। আবার আগের নিয়ম যে 1-এর নিচে কোনো কিছু ভগ্নাংশ থাকলে তা উপরে 1-এর সাথে গুণাকারে লিখতে হলে কি লিখতে হয়, উল্টা লিখতে, দ্যাট মিনস লিখতে হবে ভূমি বাই লম্ব। আবার আগের নিয়ম যে ভূমি বাই লম্ব, এই কথাটির মানেই হচ্ছে কট থিটা। কোথা থেকে পাইলাম, ত্রিভুজ বিধির সূত্র থেকে, এইমাত্র যেটা আমরা শিখলাম। এগেইন আমরা যদি লিখতে চাই 1 বাই কট থিটা, কথাটির মানে কি 1 বাই কট থিটা, কথাটির মানে কি একটু দেখি। আমরা জানি কট থিটা মানেই হচ্ছে ভূমি বাই লম্ব। এগেইন 1-এর সাথে গুণাকার লিখতে হলে ভূমি বাই লম্বকে উল্টায় লিখলে হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, অ্যান্ড যার মানেই হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে কি দেখলাম যে 1 বাই কোসেক থিটা একে লেখা যায় সাইন থিটা, আবার 1 বাই সাইন থিটা একে লেখা যায় কোসেক থিটা, আবার 1 বাই কস থিটা লেখা যায় সেক থিটা, 1 বাই সেক থিটা লেখা যায় কস থিটা, 1 বাই ট্যান থিটা লেখা যায় কট থিটা, 1 বাই কট থিটা লেখা যায় ট্যান থিটা। হলো এই যে এই টাইপের সূত্র, এই সূত্রগুলোকে আমরা বলতে পারি যে এই সূত্রগুলো আসলে কিসের সম্পর্ক থেকে আসছে। এগুলো কিন্তু আসলে দুইটা সূত্রের মিক্সড
একটা হচ্ছে আমরা যে বিপরীত অনুপাতের কনসেপ্টটা শিখছিলাম ওই কনসেপ্ট, এবং হচ্ছে আমাদের ত্রিভুজ বিধির যে কনসেপ্ট, এই দুইটা মিক্স করে আমি নতুন একটা সূত্র তৈরি করছি। অ্যান্ড এই সূত্রগুলোকে আমরা মূলত বিপরীত অনুপাতের সূত্র বলতে পারি। সো প্রথমে আমরা শিখলাম ত্রিভুজ বিধির সূত্র, এবার আমরা শিখলাম বিপরীত অনুপাতের সূত্র। আমরা কিন্তু পার্ট 1-এ আরেকটা জিনিস শিখছিলাম, কো অনুপাত। নর্মালি কো অনুপাতের কিন্তু কোনো সূত্র নাই। কো অনুপাত হচ্ছে তোমাদের হায়ার ম্যাথে ডিরেক্ট ইউজ হয়। ওটা যখন আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পড়বো সিরিয়াল ওয়াইজ, তখন আমরা দেখবো আসলে কো অনুপাতটা কোথায় ইউজ হয়। সো আমাদের এখন লাস্ট যে ত্রিকোণমিতির সূত্রগুলো বাকি আছে, বেসিক সূত্র, মৌলিক সূত্র বলতে পারি, ওই সূত্রগুলোর দিকে। পরবর্তী যে সূত্র, এই সূত্রকে মূলত বলা যেতে পারে হচ্ছে ত্রিকোণমিতির মৌলিক সূত্র, কারণ এই সূত্র ব্যবহার হয় না ত্রিকোণমিতির এমন কোনো জায়গা নেই। সো এই সূত্র আসলে একটা নাম দেওয়া উচিত। আমরা অনেকেই জানি না এই সূত্র আসলে কী নামে ডাকা হয় বা এই সূত্র আসলে কোথা থেকে এসেছে। সো প্রথমেই আমরা একটু ছোটোবেলার জিনিস মনে করে নিই, যে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি ছিল আমরা ছোটবেলায় শিখছি, যে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা জানি কি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার এই সূত্র এবং আমরা যে ত্রিভুজ বিধির সূত্র শিখেছি, ওই সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা মূলত কিছু সূত্র ফর্ম করব। এবার একটু দেখি, আমরা দেখছি সাইন থিটা সমান বিপরীত অনুপাত, যে ত্রিভুজ বিধির যে সূত্রগুলো ছিল, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপরে হচ্ছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। বলতে পারি কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কট থিটা সমান, আমি জাস্ট র্যান্ডমলি লিখতেছি, ভূমি বাই লম্ব। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, এবং ট্যান থিটা সমান লম্ব টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। সো আমরা কিন্তু এই 6টা সূত্র ত্রিভুজের যে ত্রিভুজ ভিত্তিক সূত্র আছে ত্রিকোণমিতির, সেই সূত্র থেকে শিখেছিলাম। এবার যে এইসব সূত্র আমার এখানে কাজ কি? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, যে এ বাই বি দেন হচ্ছে ধরি এ এক্স এ বাই বি, দেন হচ্ছে সি বাই বি, হচ্ছে এক্স বাই ওয়াই। তোমাকে যদি কোশ্চেন করি যে ভাইয়া এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, যে কোন 2টা ভগ্নাংশ তোমার যোগ করতে সহজ হবে, বলবা, অনেকেই বলবা লাফ দিয়ে যে ভাইয়া অবশ্যই এ বাই বি এবং সি বাই বি। কেন? কারণ দেখো তো দুজনেরই কি হরে কি বি না? তাহলে যখন হরে সেম জিনিস থাকে তখন কি হয়, আমাদের লসাগু করতে সুবিধা হয়। লসাগু করলে কী হবে দেখো, বি বি। সো আমি জাস্ট কমন নিয়ে একটা বসায় দিব। সো আমরা একটু দেখি যে এখানে যে 6টা ভগ্নাংশ আছে, কাদের কাদের শুধুমাত্র হরে মিল আছে। একটু দেখি, সাইনের হরে কি আছে? অতিভুজ। কজের হরেও কিন্তু অতিভুজ। তার মানে কি বুঝলাম, যে সাইনের সাথে কজের যে কোনো যোগ বিয়োগ করলে
হয়তো সহজ হবে জিনিসটা। এই আচ্ছা, আমরা কিন্তু অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা যেমন এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ারের যে সূত্রগুলো আছে, এগুলো কেন আমি সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ারই যোগ করি, কেন আমি সাইন স্কোয়ারের সাথে ট্যান স্কোয়ার যোগ করি না, অথবা আমি কেন সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ার যোগ করি কিন্তু কোসেক স্কোয়ারের সাথে কট স্কোয়ার বিয়োগ করি। আমাদের কিন্তু এই টাইপের অনেক প্রশ্ন থাকে যে কেন আমি সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ারই নিলাম, অন্য কেউ নিলাম না কেন। এই কোশ্চেনগুলো আসলে এখানে যে দেখো সাইনের সাথে যেহেতু কজের যে ভগ্নাংশগুলো দুইটা, এই দুইটারই নিচের যে হর সেম, ফলে কি হবে আমাদের যোগ করি আর বিয়োগ করি আমাদের জাস্ট একটু সহজ হবে করতে। যোগ করবো না বিয়োগ করবো এটা আমাদের পরের ব্যাপার। কোসেক থিটার ক্ষেত্রে দেখো কোসেক থিটার নিচে আছে লম্ব, কট থিটারও কিন্তু নিচে আছে লম্ব। ভাইয়া কিন্তু ব্যাপারগুলোকে এভাবে সাজাই আমি আগেই লিখে রাখছি যাতে তোমাদের কষ্ট না হয়। আবার দেখি সেক থিটার নিচেকে ভূমি, সেমভাবে ট্যান থিটার নিচেওকে ভূমি। তার মানে বুঝলাম এভাবে সাইন থিটা কস থিটা এদের দুইজনকে যোগ বিয়োগ যাই করি করতে একটু সহজ হবে, কোসেক থিটা কট থিটা এদের দুইজনকেও যোগ বিয়োগ যেটাই করি একটু সহজ হবে, সেক থিটা ট্যান থিটাকেও যোগ বিয়োগ যাই করি একটু সহজ হবে। এবার প্রথম কথা যে ভাই আমি সাইন থিটা প্লাস কস থিটা কেন করি না, আমি কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করি? এই কোশ্চেনের উত্তরে আমি বলবো যে দেখো ভাইয়া আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে চাই, পিথাগোরাসের সূত্রে কিন্তু আছে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। তার মানে কি এই যে অতিভুজ ভূমি লম্ব এই প্রত্যেকটা পার্টি কি স্কোয়ার আকার আছে, দ্যাট মিনস আমাদের যে সাইন থিটা এখানে ছিল লম্ব বাই অতিভুজ প্রত্যেকটা পার্টি কি স্কোয়ার আকারে থাকতে হবে। তার মানে এক কাজ করি সাইনের উপর সাইনকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে লম্ব হয়ে যাবে লম্ব স্কোয়ার, অতিভুজ হয়ে যাবে অতিভুজ স্কোয়ার। সেমভাবে কজ স্কোয়ার করলে কজ স্কোয়ার হয়ে যাবে ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। এবার দেখি যে দুইটাকে আমি যোগ করবো না বিয়োগ করবো, স্কোয়ার কেন করলো বুঝলাম যে আমরা পিথাগোরাস সূত্র এর মধ্যে অ্যাপ্লাই করার জন্য। এবার কথা হচ্ছে একে আমি যোগ করবো না বিয়োগ করবো। দেখি যদি আমরা যোগ করি, ধরে আগে বিয়োগ করি, যাও অনেকের মনের ইচ্ছা পূরণ করে দিলাম যে ভাইয়া যোগ তো সবসময় করি একটু বিয়োগ করে দেখি। বিয়োগ করলে একটু আমি নিচে লিখি, যদি আমি বিয়োগ করতাম নিচে কি হইতো এটা তো জানি আমরা সবাই অবশ্যই অতিভুজ স্কোয়ার, যেহেতু সেম জিনিস আছে অতিভুজ স্কোয়ার হবে। উপরে কি হবে লম্ব স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার না। এবার একটু দেখি লম্ব স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার পিথাগোরাসের সূত্রের সাথে কি মিলে না? আমাদের কিন্তু পিথাগোরাসের সূত্রের সাথে মিলায় কিছু একটা ফর্ম করতে হবে। দেখো পিথাগোরাসের সূত্র ছিল ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তার মানে আমাদের কি করা উচিত ছিল এইটা এখানে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এমন কোনো টার্ম দরকার ছিল। তাহলে এমন টার্ম পেতে হলে কি করতে হবে, অবশ্যই এই দুইটাকে যোগ করতে হবে, তাহলেই আমি পাবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবং সিম্পলি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একে কী লেখা যায়, আমি যদি এই লাইনের পরের লাইনে আসি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একে চাইলে আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার। সো উপরে হবে পিথাগোরাস সূত্র থেকে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এবং নিচেও আছে অতিভুজ স্কোয়ার। তার মানে উপরে নিচে কাটাকাটি সমান সমান 1, দ্যাট মিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে বাকি দুইটা কোসেক থিটা এবং সেক থিটা এরা কেন বিয়োগ করলাম, বা এদেরকেও তো স্কোয়ার করতে হবে, কেন স্কোয়ার করলাম পিথাগোরাসের সূত্রের জন্য, বা এদেরকে যোগ কেন করলাম না, এগুলো হচ্ছে তোমরা বাসায় একটু চেষ্টা করবা। এবং আমি তো অবশ্যই পার্ট 3-তে এই দুইটা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা একটু ট্রাই করো, দেখি কে কে পারতেছো। সো তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সো কেউ মিস করো না। আমি চেষ্টা করব 6টি পার্টের মধ্যেই সম্পূর্ণ ত্রিকোণমিতির A to Z আলোচনা করতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।